হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো। আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সে বিষয়ে অবগত করতে চাই, যাতে আপনি বুঝতে পারেন যে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আপনি কতটুকু সময় পাচ্ছেন। চলুন শুরু করা যাক। এখন প্রথমেই শেয়ার করব ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার সর্বশেষ কি আপডেট রয়েছে। সর্বশেষ এই নোটিশটি প্রকাশ করেছিল এবং 19 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করা হলো, এই বিষয়টি বলা হয়েছিল। সো 19 আগস্টের মধ্যে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তারা কমপ্লিট করে নেবেন। অনেকে বলতে পারে যে ফর্ম ফিল আপের সময়টা আবার কি পুনরায় বৃদ্ধি করা হতে পারে কিনা। অবশ্যই পুনরায় বৃদ্ধি করা হবে, কারণ দেশের যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছিল। সো বন্ধ রাখার কারণেই আপনাদের কলেজগুলো বন্ধ ছিল, ফর্ম ফিল আপ করতে পারেননি আপনারা অনেকেই। এজন্যই ফর্ম ফিল আপের সময় আবার পুনর্বৃদ্ধি করা হতে পারে, তবে এটা আমি কিন্তু কনফার্ম নই। অনেক সময় বৃদ্ধি করা হলেও বিলম্ব ফিস দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, একটা এক্সট্রা টাকা দিতে হয়, অনেক সময় 2000, 3000, 5000 টাকা পর্যন্ত দিতে হয়। সো আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম 19 আগস্ট পর্যন্ত চলবে। সো 19 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নেবেন। এখন মেন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে। গত বছর আপনাদের পরীক্ষাটা শুরু হয়েছিল, মানে আপনাদের যারা সিনিয়র ব্যাচ আছে তাদের পরীক্ষা শুরু হয়েছিল 20 সেপ্টেম্বর থেকে। তাহলে আপনাদের পরীক্ষাটা কি সেপ্টেম্বর মাসের 20 তারিখ থেকেই শুরু হবে বা সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে কি? না, পরীক্ষাটা কিছুটা পিছিয়ে যাবে। এমনও হতে পারে যে 10 থেকে 15 দিন পিছিয়ে যেতে পারে। 10 থেকে 15 দিন যদি হিসাব করুন, সেক্ষেত্রে দেখবেন যে আগামী অক্টোবরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে চলমান পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল, এই স্থগিত পরীক্ষার বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এই পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হলে আমরা কিন্তু একদম ক্লিয়ার জানতে পারি যে পরীক্ষা, অন্যান্য কোর্সের পরীক্ষাগুলো কবে থেকে শুরু হতে পারে। কারণ একটা কোর্সের পরীক্ষার সাথে অন্য একটা কোর্সের পরীক্ষা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ওই কোর্সের পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত অন্য একটা কোর্সের পরীক্ষা নেওয়া সম্ভব না, কারণ একটা কোর্সের পরীক্ষা সেটি চলবে, সাথে কিন্তু অন্য একটা কোর্সের পরীক্ষাও চলবে। সো সব মিলিয়ে আপনাদের যেহেতু স্থগিত পরীক্ষাগুলোর সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি, তাই যদি ওই পরীক্ষাগুলো পিছিয়ে যায়, ওই স্থগিত যেগুলো হয়েছে ওই পরীক্ষাগুলোর রুটিন যদি একটু লেট করে প্রকাশ করে, তাহলে আপনাদের পরীক্ষাও কিন্তু লেট করে শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু অক্টোবরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শুরু করার সম্ভাবনা থাকবে না, তখন কিন্তু আরও পিছিয়ে যাবে, অক্টোবরের মাঝামাঝি অথবা শেষের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা তখন কিন্তু তৈরি হবে। সো এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাতে সব কিছুই আছে। জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে স্থগিত পরীক্ষাগুলো সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট করে দিব, অক্টোবর থেকে অন্যান্য কোর্সের পরীক্ষা যেমন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা বা আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা, এগুলো নেওয়ার প্রস্তুতি যদি জাতীয় বিশ্ববিদ্যালয় নিতে পারে, তাহলে এটা ভালো সাইন হবে। কারণ খুব একটা বেশি সেশন জট এখানে তৈরি হবে না। কিন্তু যদি পরীক্ষাটা 1 মাস 1.5 মাস পিছিয়ে যায়, তাহলে সেশন জট কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে এসে যাবে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সর্বশেষ বিষয়। তো আপনাদের পরীক্ষার প্রস্তুতি আমি বলবো যতটুকু, যে অক্টোবরকে কেন্দ্র করে, মানে অক্টোবরের প্রথম ফার্স্ট উইককে আপনার হাতে রেখে যে সময়টা আপনি পাচ্ছেন, এই সময়ের মধ্যে ভালো প্রিপারেশন নিয়ে নেবেন। আপনাদের পরীক্ষার যে সিলেবাস সম্পর্কে তো আইডিয়া আছে 2013-14 শিক্ষাবর্ষের, সেই সিলেবাস অনুযায়ী আপনারা যেহেতু জোর সালে পরীক্ষা দিবেন, 2022 সালের যেহেতু পরীক্ষা দিবেন, সো আপনারা জোর সালের প্রশ্নগুলো যেমন 2020, 2018, 2016 এই প্রশ্নগুলো পড়ে কমপ্লিট করে নেবেন। কারণ দেখবেন যে প্রায় 50 থেকে 60% প্রশ্ন রিপিট প্রশ্ন করা হয়। কারণ ইতিমধ্যে সিলেবাস প্রণয়নের পর থেকে ইতিপূর্বে যে কয়টা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। সো সেই প্রশ্নগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে রিপিট করে দেওয়া হয়। তো আপনারা যদি রিপিট প্রশ্নগুলো পড়ে যান, তাহলে মোটামুটি 50 থেকে 60% কমন পেয়ে যাবেন ইজিলি। সো সেগুলো যদি আপনি পড়েন তাহলেই হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।